এই মালগুলো তো এই বাড়ি থেকে নেওয়া হয়েছে, পাওয়া গেছে এখানে? তোমার কাছ থেকে পাওয়া গেছে কিনা? তোমার কাছ থেকে পাওয়া গেছে না যায় নাই এটা বলো আগে, সেটা বলো যে পাওয়া গেছে কি পাওয়া যায় নাই। পাইছো? পাইছি। তাহলে তুমি এই একটা জিনিসের উপর ভালো করে ইয়ে করো যে তোমার এইখানে মাল যদি এইভাবে পাওয়া যায়, তারপরে তুমি যে প্রথম আমাদেরকে যে অযথা এই সেনাবাহিনী, একটু আগে সেনাবাহিনী সম্পর্কে একটু কি বলছিল? হ্যাঁ, তারা আসছে না? আসছে তো, তাদের সামনে পাওয়া গেছে তো। আমরা গোপন সংবাদ পেয়েছি গতকাল রাতে। সেই গোপন সংবাদে খবর পেয়েছি যে এখানকার শীর্ষ মাদক ব্যবসায়ী এই নবী ওরফে মোহাম্মদ নবী ওরফে নবী হোসেন, ওর অনেকগুলো নাম। তো সে তার নিজের থাকার জায়গা ছেড়ে সে নতুন আরেকটা ভাড়া বাসায় গেছে এবং সেই বাসায় সে দেদারসে মাদক বিক্রয় করছে সংবাদ পেয়েছি। এবং সে এই যাবৎকালে সবচাইতে বড় মাদক ব্যবসায়ী, শীর্ষ মাদক ব্যবসায়ী। এই সংবাদ পেয়ে আমরা সেনাবাহিনীকে জানাই এবং আমি আজ ভোরে অভিযান করেছি। অভিযান করে আমাদের আসামি, আমাদের উপস্থিতি, আগমনের টের পেয়ে সেখানে পালিয়ে যাচ্ছিল। আমরা তাকে ধাওয়া করেছি, আমার দুজনকে আমি নির্দেশ দিয়েছি, তারা ধাওয়া করেছে, কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরতে সক্ষম হতে পারেনি, দ্রুত সে পালিয়ে যায়। আর আমরা ঘেরাও করে সে বাড়িতে তল্লাশি করেছি। তল্লাশি করে আমরা তার স্ত্রী এবং তার সন্তানের দুজনের উপস্থিতি পাই। আমরা তার মধ্যে তার স্ত্রীর কাছ থেকে আমরা এই 130 গ্রাম হেরোইন উদ্ধার করি। হেরোইন বিক্রয় লব্ধ টাকা 62,830 টাকা সম্ভবত সেটা উদ্ধার হয়। আর অত্যাধুনিক ডিজিটাল দুটো নিক্তি, মানে হেরোইন মাপার নিক্তি, একেবারে খুব সূক্ষ্ম পরিমাণ পর্যন্ত, অনুপরিমাণ পর্যন্ত মাপা যায়, এরকম দুটো সূক্ষ্ম ডিজিটাল নিক্তি উদ্ধার করি এবং মামলার বিষয়টা প্রক্রিয়াধীন আছে। আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসলে নিরলসভাবে কাজ করি। আমাদের গাড়ি নাই, আমাদের অস্ত্র নাই। আমরা এইরকম রুদ্ধশ্বাস কিছু অভিযান আমাদের নিয়মিত করাই প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমরা বর্ডারে, সীমান্তে চলে যাই রাত্রিবেলায়, আমরা কাজকর্ম করি, কিন্তু আমাদের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছি। আমাদের দ্রুত যাতায়াতের জন্য অনেক ক্ষেত্রে আমাদের অনেক অভিযান আমাদের এই গাড়ির কারণে দেরি হয়ে যায়, আমরা উদ্ধার করতে পারি না, এরকম ব্যর্থতা আমাদের গলায় জোটে। তো আমরা যদি আরও একটু শক্তিশালী হই, সরকার যদি মাদকদ্রব্য নিয়ন্ত্রণের দিকে একটু নেক নজর দেন, তাহলে আশা করা যায় আমাদের এই শক্ত টিম, আমাদের এই দিনরাত পরিশ্রম করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আমার সহকর্মীরা আরও অনেক বেশি সাফল্য এনে দিতে পারবে। এই সাফল্যের সবচেয়ে বড় সুফলভোগী হবে মেহেরপুরের মানুষেরা, যাদের সন্তানগুলো এইভাবে এই সব লোকের পাল্লায় পড়ে বখাটে হয়ে যাচ্ছে, নেশাদ্রব্য গ্রহণ করে নিজেদের জীবন ধ্বংস করে দিচ্ছে। আমরা তাদেরকে একটু রক্ষা করতে পারবো। উদ্ধার 130 গ্রাম এখানে হেরোইন উদ্ধার হয়েছে। তো এই হেরোইন প্রত্যেকটা পুরিয়ায় 1 গ্রাম হেরোইন থেকে 25টা পর্যন্ত পুরিয়া তৈরি হয় এবং প্রতিটা পুরিয়া বিক্রয় হয় 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। তো সেই হিসেবে আমরা হিসেব করে দেখেছি যে 130 গ্রামে প্রায় 10 লক্ষ টাকার মতো সে মুনাফা বিক্রয় করে।